আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বাবা হাত ওখানা জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দিকে চেহারার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছেন বলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে সাহাবা, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমি কান্না করতেছি, শুনে নাও। বহুদিনকের পুরানো কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ রসুল বললেন, ওগো সাহাবারা, এখানে অনেকগুলো সাহাবাদেরকে দেখতে পাচ্ছি আমি, যারা সর্বপ্রথম বিশ্ব নবীকে তারা চিনতে পেরেছিল। নাও হযরতে আবু বকর বিশ্ব নবীর কাছে বলে, হুজুর, আপনার কাছে আমি প্রথম হয়তো বেয়াদবি করে ফেলেছি, রসুল আপনাকে চিনতে পেরেছিলাম। নাও ওগো নবীজি, আপনি দয়া মেহেরবান করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি এত ভালোবাসো রে আমাকে আবু বকর, আমি বিশ্বদরদী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আমি তোমাকেও বড্ড ভালোবাসি। আপনারা শুনেছেন আবু বকর বাপজি সারা পৃথিবীর চেয়ে সাহাবার মধ্যে থেকে বাপজি নবীজির সবচেয়ে জানের বন্ধু ছিলেন আবু বকর। আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু বকরের সামনে বাপজি কেউ কথা বলে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সহ্য করতে পারতেন না। কেতাবে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মদিনার চৌরাস্তার মোড়ে বাপজি রাসূলুল্লাহ তিনি বসে আছেন। এক ইহুদি নাই, হযরতে আবু বকর তিনি একাই বাপজি সেই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। এক ইহুদি বেঈমান সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দেখল আবু বকর ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ এখানে নাই। আমি ইহুদির সন্তান দাঁড়িয়ে আছি, আর আবু বকর তাছাড়া তৃতীয় মানুষকে মাঝে নাই। আবু বকর বিশ্ব নবীজির বাপজি আপনার সাহাবা মাহফিলে নাই, ওই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। বেঈমান ইহুদের সন্তান মনে মনে চিন্তা করলাম, আমি যদি আমার বিশ্ব নবীজিকে নাই ওই আবু বকরের সামনে যদি তার জানের বন্ধু আমাদের যে দুশমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দিয়ে এই আবু বকর সহ্য করতে পারবে না, আবু বকর নিশ্চয় তখন সে আমার সঙ্গে ঝামেলায় হয়তো লিপ্ত হয়ে যাবে। আর যখন এই ঝামেলা হয়ে যাবে আবু বকর যদি আমাকে মারে, আমি ওটাই দেখবো আবু বকর মারলে এই জায়গায় সাক্ষী আর কেউ থাকবে না আমি ছাড়াও, কারণ তৃতীয় মানুষ এখানে কেউ না, আমি আর আবু বকর ছাড়াও। আবু বকরের সামনে গিয়ে বাবা বিশ্ব নবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা বলতে লাগলো ইহুদির বাচ্চাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ওখানে জোড় করে বলেছিলেন, ভাই শুনে নাও, এখানে আল্লাহর রাসূল তিনি তো এখানে উপস্থিত নাই, এখানে দাঁড়িয়ে নাই। এই ইহুদি ভাই, তুমি আমার বিশ্ব নবীকে কেন গালি দাও বলো? ইহুদি ডাক দিয়ে বলল, ভাই আবু বকর তোমাকে তো গালি দেই নাই। হযরতে আবু বকর বলেন, ভাই আমার বিশ্ব নবীকে গালি দিলে আবু বকর যে বড্ড কষ্ট ভাই। ওরে ইহুদি ভাই, সারা পৃথিবী ছেড়ে দিতে পারি, শুনে নাও, আমার বিশ্ব নবীকে গালি দিলে আবু বকর বরদাস্ত করতে পারে না। তাই ভাই আমি তোমার হাত পা ধরে বলি, আমার বিশ্ব নবীকে তুমি গালি দিও না, তুমি আমাকে গালি দাও তাও ভালো। কিন্তু বাবা ওই ইহুদির বাচ্চা বাপনি শুনল না, আবু বকরের কাছে গিয়ে বাপনি আপনারা আবার কয়েকবার নবীজিকে গালি দিতে লাগলো। আমার দরদি নবীজি বাপজির বন্ধু আবু বকর আর সহ্য করতে না পেরে বাপজির আগে থামতে না পেরে আবু বকর ইহুদের গালে একটা ঠাস করে বাপজি থাপ্পড় লাগিয়ে দিল। ইহুদির বাচ্চা ওটাই বাপজি চাইছিল কখন আবু বকর আমাকে চড় মারবে, আমাকে থাপ্পড় মারবে, আর ওই সময় আমি কি করব? আবু বকরের বিরুদ্ধে গিয়ে রাসূলুল্লাহ দরবারে আমি বিচার দিয়ে দেব।
আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুশমন হলো, উনি ন্যায্য বিচার করে সাক্ষীবিহীন বিচার করবে না। আবু বকরকে সাক্ষী চাইলে এখানে আবু বকর সাক্ষী নিয়ে এসে দিতে পারবে না, কারণ আমাকে যে থাপ্পড় মেরেছে একমাত্র আমি আর আবু বকর জানে, আর আরেকজন জানেন, তিনি হচ্ছেন আমার স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। না, আল্লাহকে তো নিয়ে যেতে পারবে না। আমার বিশ্ব রসুলের কাছে গিয়ে ইহুদি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি না মানতে পারি, তোমার বন্ধু আমাকে ধরে মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রসুল, হে আবু বকর বন্ধু, তুমি কি মেরেছ? আবু বকর বললেন, হুজুর আপনাকে গালি দিছিল তাই আমি থাপ্পড় মেরেছি, থাকতে পারি না। ইহুদিকে ডাক দিয়ে রসুল বললেন, না ইহুদি, এই তুমি আমাকে কেন গালি দিছিলে? আমি তো কোনো অন্যায় করিনি। ইহুদি সাদা হাতে জবান উল্টে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে না মানতে পারি তোমার দিনকে, আমি তোমাকে গালি দিইনি। তোমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মিথ্যা কথা বলছে। নবী বলেন, আবু বকর এতে বলছে মারে নাই, সে গালি দেয়নি তো আমাকে, আর তুমি তাকে মারলে কেন বিনা দোষে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আপনার কি ধারণা হয় যে আবু বকর মিথ্যা কথা বলে? ওগো নবী, আপনি তো আমাকে সিদ্দিক টাইটেল দিয়েছিলেন। আমরা জানি বিশ্ব নবী বাপ যে আবু বকর, ওর আসল নাম ছিল আবু বকর ইবনে আবু কুহাফা। আবু বকর আব্বার নাম, আবু কুহাফার বেটা আবু বকর। এ আবু কুহাফা আবু বকর সিদ্দিক এটা টোটাল নাম দিয়েছিলেন না, শুধু আবু বকর ছিল। বিশ্ব নবী বলেছিলেন এর নাম আজ থেকে শুধু আবু বকর বলো না, এ হচ্ছে সিদ্দিক, এ সত্যবাদী। আপনারা সকলেই জানেন বিশ্ব রসুল বাপজি মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজের পর সাহাবাদের সামনে মেরাজের ঘটনা আলোচনা করছিলেন, যে নবী আমার এক রাত্রি বেলায় উম্মে হানির বাড়ি থেকে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে মসজিদে হারামে গেলে বুরাকে চেপে মসজিদে হারামে, এখানে রাসূলুল্লাহ ওখান থেকে বাপজি আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, অনেক দূর, যেটাকে ফিলিস্তিন বলে বাপজি আমরা জানি। ওখানে রাসূলুল্লাহ যাওয়ার পর বাপজি মসজিদের দরজায় গুড়িতে ওখানে একটাই বুরাকটাকে রাসূলুল্লাহ আর বুরাকটাকে বেঁধে রাখলেন। বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব রসুলের বাপজি ওই মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কুদরতি সিঁড়িবে জিবরিল আলাইহিস সালামের মারফতে বাপজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সত্যপাক আসমান পাড়ি দিয়ে, অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমার বিশ্ব নবীজি সেখান থেকে বাপজি আল্লাহর সাথে বাপজি দিদার করে, কে বলেছেন ডাইরেক্ট আল্লাহর সাথে কোলাকুলি করেছেন, কে বলেছেন মুসাফা করেছেন। ওখান থেকে বাপজি 50 ওয়াক্ত নামাজ নিয়াজ থেকে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ওনার কথা অনুযায়ী বাপজি আবার ঘুরে কমাতে গেলে এভাবে কমাতে কমাতে বলা হয়েছে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলে এসে বাপজি কেউ জানতে পারলো না। আমার দরুদ নবী মক্কা নগরে যখন বাপজি সাহাবাদের সামনে আলোচনা করছিলেন, বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কয়েকটা বড় বড় নেতা, তারাও রাতের বেলায় বিশ্বনবী যেদিন থেকে নবুয়তের দাওয়াত দিছিলেন সেদিন থেকে বেঈমান আবু জেহেলরা তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই, ওরা রাতের বেলায় চুপি চুপি কোনো সময় নবীজির ঘরে দেওয়ালে এসে তারা কান লাগাতো বিশ্বনবীর ছোট্ট ঝুপড়ি ঘর। তারা চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য নতুন কথা কোথায় পায়। ওরা যে আল্লাহর বাণী এটা প্রথমে মানতো না,
ওরা ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় রাত্রিবেলায় কথাগুলোকে সব বানায়। এইভাবে বাপজি তারা মাঝে মাঝে রাসূলুল্লাহর বাড়িতে যেত, তারা আড়াল থেকে নবী যেন বুঝতে না পারে কথাগুলো শুনতো। এভাবে বাপজি নবী যে মসজিদে মক্কা নগরে নামাজ পড়তেন সে মসজিদেও যেতেন। আমার দরিদ্র রাসূল আলোচনা করছিলেন, আর বেঈমান আবু জেহেল উতবা সাইবারাও ওরা রাসূলের এই কথা শুনে বাপজি তারা চমকে উঠল। তারা যুক্তি খাড়া করলো, হে আব্দুল্লাহর সন্তান, এই মা মরা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ভালো করে নাম বলে ডাকতো না যেদিন থেকে নবুয়তের দাবি করেছে, নবী কলেমার দাওয়াত দিছিলেন। তার আগে বিশ্ব নবীকে মধুর সুরে ডাকতো, আল আমিন বলে ডাকতো। বাপজি আমার সোনা লালেরা, নবীজি বললেন, আবু জেহেল, ওগো চাচা কি ব্যাপার, আমাকে এই কথা বলছো কেন? তারা ডাক দিয়ে বলল যে তুমি এতটা রাস্তা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে, প্রায় তখন বাপজি তাদের যানবাহন বেশি ছিল, ওটটা বাপজি তারা উঠে বেশি চেপে তারা সফর খেত, ঘোড়াও চেপে যেত ঘোড়াতে। তো ডাক দিয়ে বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে উঠে চেপে যেতে প্রায় 14 রাত 14 দিন সময় লাগবে, তারও বেশি লাগবে। এতটা রাস্তা তুমি এক রাত্রিবেলায় গেলে কেউ দেখতে পেল না? আমার বিশ্ব নবী বললে, মক্কা নগরের একটা দলের সাথে আমার রাত্রিবেলা দেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলরা বলল, কারাও? বলল, বাইতুল মুকাদ্দাসে আমি যাচ্ছিলাম আর ওরা ওদিক থেকে আসছিল, একটা দল, তাদের বাড়ি আমাদের মক্কা নগরে। সেই জায়গাটাকে বলেছেন কায়সারা নামক। সেখানে কিছু লোক, তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি কথা বলেছি। হে মক্কার লোকেরা, যারা আমার কথাকে অবিশ্বাস করছো, ওই লোকগুলো প্রায় দিন 20 বাদ দিয়ে আসবে, তাদেরকে জিজ্ঞাসা করবা। বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মেরাজের ঘটনা সত্য। সাহাবারা সবাই নবীর কথাকে বাপজি স্বীকার করলো। আবু জেহেল বাপজি উকি মেরে মেরে তাকে থেকে দেখলো কে আসে নাই। তাকে দেখলো সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবা যায়নি। এ হযরতে আবু বকরকে অনুপস্থিত দেখেছে, কোনো উপস্থিত ছিল না। আমরা 5 ওয়াক্ত নামাজ, অনেকে বাপজি লোক এরকম আছে মসজিদ ছাড়া নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে না। অনেক লোক আছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ছাতা বাড়িতে না থাকলে, অনেক গরিব মানুষ ছাতার অভাবে দেখা যায় একটা গামছাকে মাথায় করে নিয়ে ভিজতে ভিজতে মসজিদে দৌড়ে যায়। জিজ্ঞাসা করা হয় যে চাচা এত ভিজে আসলেন, ছাতা নাই? সে মুখটাকে একটু ছোট করে বলে, সে বলতে চায় যে নাই, প্রকাশনার অসুবিধার জন্য আমি গামছা পরে চলে এসেছি। এই যে ভিজে, তার পাঞ্জাবি দেখা যায় 3 ভাগের 2 ভাগে ভিজে গিয়েছে। এর বদলা কি আল্লাহ দিবেন না? কথা বলুন, অবশ্যই দিবেন আল্লাহ। আল্লাহ যেহেতু সব জিনিস দেখতে পাচ্ছেন, তো এরকম মানুষের অনেক নিশা থাকে, আবার অনেক সময় ব্যতিক্রমে বাপজি একাদক্ত মসজিদে যাওয়া হয় না। আবু বকর সেদিন যে কোনো কাজ ক্ষেত্রে যেতে পারেনি, যে কোনো একটা কারণে। আবু জেহেল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সবাই শুনে নিল, আবু বকর এখানে আসে নাই। আমাদের ধারণা এত বড় মিথ্যা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আবু বকরের কাছে বলে, আমার মনে হয় ও হয়তো মানবে না। আর যদি না মেনে নেয় তাহলে আবু বকরের ঈমানটা নষ্ট হয়ে যাবে। আবু জেহেল উতবা সাইবারা আবু বকরের বাড়িতে হাজির। আবু বকর ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও, কি ব্যাপার তোমরা এখানে কেন আমার বাড়িতে এসেছো বলাও? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ভুলভাল বকেছে। আবু বকর বলে, আমার নবীজির কি হলো বলো? হযরত বাপজি আবু বকর বাপজি বিশ্ব নবীর কথা শুনে ডাক দিয়ে বলেছিল, ভাই
আমার নবীজির এমন কি হয়েছে, নবী ভুলভাল কি এমন বকছে বলাও? বলে এখনই শুনে না, না তুই যার কসম কেন বলি? আবু জেহেল রাও তারা সবাই মিলে ভাবছে তারা কসম কেন না তো যাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আবু বকর শুনে নাও, এতদিন মিথ্যা কথা বলেছে, আজকে তোমার কাছে চলো পরিমাণ কোনো মিথ্যা কথা বলবো নাও। ওগো ভাই, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস কতটা দূরত্ব তুমি তো ভালো জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অনেক দূরত্ব। ডাক দিয়ে বলেন, ভাই কেউ যদি বলে এক রাত্রিতে যদি আমি যাই, আবার ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার চলে এসেছে বাড়িতে, ওই রাত্রিতে কেউ দেখতে পেল না, বলো এরকম কথা কোন লোক যদি বলে তার কথাটাকে বিশ্বাস করা যাবে বলাও? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ভাই সোজা সোজা বলো, তোমার কথা তো আমার বুঝে আসে নাই। বলো রে ভাই, এরকম কথা কে বলেছে, তুমি তার নামটা বলাও। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীর বন্ধু আবু বকরের সামনে বাবা নবী যেভাবে মেরাজের ঘটনা শুনিয়েছিলেন, হুবহু ওই ঘটনা বাপকে শুনিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই এই কথাগুলো কি আমারও শুনলার জবান দিয়ে বেরিয়েছে বলাও? আবু বকর বলে, অবশ্যই তোমার নবীজির জবান দিয়ে বেরোনো কথাগুলো আমি শোনালাম। চুল পরিমাণ কথা আমি বার বাড়ান্তি বলি নাই, কমও করি নাই। আবু বকর বলেন, ভাই এই কথাগুলো যদি আমার রাসূলুল্লাহ যদি জবান দিয়ে বের করেন, ভাই আমি তার বন্ধু আবু বকর, এই কথাগুলো আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উদবা সাইবা বলে, ভাই এদের মাথা নষ্ট হয়ে গেছে, এরা অস্বীকার করবে না। আবু বকর আর বাড়িতে দাঁড়ালেন না, সোজা দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহ দরবার। নবী দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এখনই এই কিছুক্ষণ আগে আবু জেহেল উদবা সাইবারা গিয়েছিল। ওগো রাসূল, আপনি কি এই ধরনের কথা বলেছেন? আমার নবী বলেন, আবু বকর শুনে নাও, তুমি কি অবিশ্বাস করেছো রে আবু বকর? আবু বকর বলে, হুজুর এই কথাগুলো যদি আপনার জবান দিয়ে যদি বের হওয়া যায়, বের করেন আপনি। আমি আপনার বন্ধু আবু বকর বিশ্বাস করে নিয়েছে, আমি অবিশ্বাস করি নাই। আবু জেহেল বারবার বলেছে মিথ্যা কথা বলি না, আজকে সত্য কথা শোনালাও। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি তাদের সামনে কি স্বীকার করেছে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলের যদি জবান দিয়ে কথাগুলো যদি বের হয়, আমি আবু বকর নবীর কথাগুলো সব সত্য বলে মেনে নিলাম। নবী আমার আর থাকতে না পেরে বাবা আবু বকরের কাছে দৌড়ে গিয়েও বুকের সাথে নবীজি আবু বকরকে জোরে ধরে ডাকতে বলেন, আবু বকর এত বিশ্বাস করো তুমি আমাকে? বলে হ্যাঁ। বলে, আবু বকর আজ থেকে শুনে নাও, পৃথিবীর মানুষ তোমাকে সিদ্দিক বলে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। সেই আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আপনার কি অবিশ্বাস হয় যে আমি মিথ্যা কথা বলি? বলে নাও। আমার আবু বকর অনেক জায়গায় এরকম ঘটনা এসেছে, বিশ্ব নবীকে এত ভালোবাসতে, নবীর বিরুদ্ধে কথা বললে আবু বকর সহ্য করতে পারতেন না। সে আবু বকর মসজিদে নববীতে বললেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী, আমি তো ঈমান আনার পর আর অন্যায় করিনি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আবু বকরকে বিশ্ব নবী বলেন, আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি কাঁদছেন। নবীজির বাম পাশে বসা ছিল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এই খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজি, আমরা ওমরের নাম অনেক শুনেছি, আমরা অনেক জায়গায় ইমাম সাহেবকে বাপজি দেখতে পাই, তারা দোয়া করে, আল্লাহ আমাদের ভারতবর্ষের মাটিতে তুমি ওমরের মতো নেতা বানিয়ে দাও।
বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে না অনেক সময়। হযরত ওমর এত বাপজি শক্তিশালী ছিলেন, সেই ওমর রসুলকে বলছেন, হুজুর আমি আপনার কাছে বড় ধরনের বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সকলেই জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত শক্তিশালী ছিলেন, ঈমান আনার আগেও ছিলেন, ঈমান আনার পরেও ছিলেন। আমার বিশ্ব নবী উমারের শক্তির ব্যাপারে সাহাবারা মাঝে মাঝে রাসূলুল্লাহর দরবারে বলতে, আবু জেহেলও জানত যেই কাজ মক্কার কোন লোক পারবে না সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মুহাম্মদের বিরুদ্ধে এই উমার পারবে। উমার যদি না পারে কেউ পারবে না। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা শুনেছেন, জানেন, ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় সর্বপ্রথম যে মহিলাটা ঈমান আনার কারণে শহীদ হয়েছিলেন তিনি ছিলেন একজন মহিলা, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেন নাই? সুমাইয়া তার বেটা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা বেটাকে বাপজি ওমর জোর করে তুলে নিয়ে গিয়েছিল মক্কার চৌরাস্তার মোড়ে, তাদেরকে উলঙ্গা করে বাপজি বেঁধে রেখেছিল। শুধু উলঙ্গাই নয়, তার লজ্জাস্থান বাপজি বর্ষা মেরেছিল, বল্লম যাকে বলে। আমার বিশ্ব রাসূল গিয়েছিলেন, সুমাইয়া চোখ বন্ধ করে কেঁদেছিলেন, ওগো রাসূল আপনি কেন এসেছেন এই জায়গায়? নবী আপনি চলে যান, আমরা ঈমান নষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি সে সময় উমারের ভয়ে রাসূলের সাহাবায়ে কেরামরা প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে পারেনি। নবীজি বলেছেন ওমরের বাহুতে, এই দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই ওমরকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এত বেয়াদব ছিল, ওমর যেই লোকটাকে জবাই করত তাকে জবাই করে তার শরীর থেকে রক্ত চামড়ার মুশুকে ভরে নিত। যাকে জবাই করেছে তার রক্তকে চামড়ার মুশুকে ভরে নিয়ে তারই বাপ চাচার সামনে গিয়ে চিৎকার করে বলতো, বাড়িতে ডেকে গিয়ে বলতো, এই যে তোর সন্তানের রক্ত। কোন কোন সময় আবু জেহেল নয় ওমর তার বাপের শরীরে বাপজি তার বেটা রক্ত ছুঁড়ে ফেলতো। তাহলে কত বড় বেয়াদব ছিল সেই ওমর। রাসূলের কাছে হাত দুখানা জোড় করে কাঁদেন আর বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী, আমি আপনাকে চিনতাম না, আমি আপনাকে না চিনার কারণে ওগো নবীজি আমি আপনাকে মারতে গিয়েছিলাম। কেতাবে লিখেছে বাপজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব এইরকম মক্কার বড় বড় বাপজি তাবুর তাবুর নেতারা রাতে দিনে 6 বার করে মিটিং করত। এক রাত্রি বেলায় উমারও বাপজি গোপন মিটিং এ আছে। আবু জেহেল শয়তানি তো কম ছিল না, যারা ইবলিশ শয়তান হয় তাদের অনেক ক্রিটিক্যাল বুদ্ধিও থাকে। আবু জেহেল জানতো যে উমারকে চটানো যাবে না, উমরকে চটালি বিপদ রয়েছে। তোমার বক্তব্য শুনতে শুনতে আবু জেহেলকে হঠাৎ করে প্রশ্ন করে বলল, এই আমর ইবনে হিসাম, এই হিসামের বেটা আমর। আবু জেহেল কি আসল নাম ছিল আমর ইবনে হিসাম। তোমার বলল, এই হিসামের বেটা আমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাছে তার কথা শুনি নাই, কিন্তু আমি দূর থেকে দেখেছি। তুমি তো বলেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবলকে দেখলে দূর থেকে আঙুল দিবা কানে, কানে আঙুল দিয়ে হাঁটবা। আমাদের এলাকায় বাপজি এক শ্রেণীর লোক আছে যারা পাথর সাপড়ি যায়, যারা আজমির শরীফে যায়, ওই গ্রুপরা কিছু মনে করবেন না।
আমাদের উলামায়ে দেওবন্দের নাম শুনলি বাপজি তাদের প্রসঙ্গগুলো খাড়া হয়ে যায়। জালসায় উঠলি দেখা যায় অনেক বক্তা শ্রোতা দেখতে পায়, যাহাতে উঠে উলামায়ে দেওবন্দ বক্তার অমনি জুতাটা হাতে করে নিয়ে বাড়ির দিকে টান দেয়। কেউ যদি বলে ভাই চলে যাচ্ছে কোনে, বলে ইয়ার ওয়াজ শোনা যাবে না। মানে ওদেরকে বলেছে, ওদেরকে যারা পরিচালনা করে, ওরা যারা হুজুর বলে তাদেরকে মানে বলেছে যে শোনো, ওই দেওবন্দির ওয়াজ শোনা যাবে না, তবলিগের ওয়াজ শোনা যাবে না। একদম সেম আবু জেহেলের মতো কথা। ওরা জানতো, এখনো ওরা জানে যে তবলিগের কথা, দেওবন্দির কথা যদি 1 ঘন্টা কোনো মজলিসে মন দিয়ে যদি শুনে, ওই লোকটা ভণ্ডামি এরা করে তা ধরে ফেলবে। বাপজি আমার সোনা লালেরা, তবলিগ জামাতরা বাপজি বিরোধীতে এমন কোনো খারাপ কথা বলে না। ওদের কাজ একজন আল্লাহ ভোলা লোক ইয়ার নামাজ পড়ে না, কি করে নামাজি হবে? আর যারা নামাজ পড়ে তাদেরকে বলে যে চাচা একটু বসুন, আপনি রুকু করেন কি করে, সেজদার দোয়াটা বলে। এই সব কথাগুলো বাপজি অনেকে আবার শুনতেও চাই না, অথচ গল্প করে যে ক্লাস 3 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর সেজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, এ সঠিক বের হয় না। সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম এভাবে পড়ে চালিয়ে দেয়। কারণ ও কোনোদিন হুজুরকে বলে না যে হুজুর দেখেন দিন আমার এগুলো ঠিক হয় কিনা। বাপজি আবু জেহেলরা বিশ্ব রসুলের বাপজি লোক সাহাবাদেরকে দেখলে তারা এমন ভাবে মিটিং করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খবরদার শুনবে না, হয় কানে তুলে দিবা, আর না হলে 2 আঙুলে ভাবে কানে ভরি দিয়ে যতক্ষণ দেখবা ওরা আছে ততক্ষণ জানে কান থেকে আঙুল বাড়ি করবা না। ওমর বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দূর থেকে, লোকটা তো ভালো, কিন্তু আমি অন্য লোকের মুখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীমূলক তো কথা শুনি নাই। আর ওই লোকটাকে শুধু মারি কথা বলো কেন? আবু জেহেল বলছে ওমর তুমি জানো না ও কত বড় খাতারনাক, ও আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে চাইছে। হযরত ওমরকে বাপজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল। কিন্তু বাপজি হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। আমরা জানি যে বাবরি মসজিদ বাপজি ভেঙেছিল। বাবরি মসজিদ বাপজি যে ব্যক্তি সর্বপ্রথম শাবল মেরেছিল, যাকে আমরা বালবর সিং বলে বাপজি জানি, সে লোকটার সাথে আমি 4 বার জালসা করেছি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে বসে খেয়েছি, কথা বলেছি। তার 2 চোখের কোনা দিয়ে শুধু পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। সে লোকটা ইসলাম গ্রহণ করে চলে এসেছে অমুসলিম থেকে ইসলামের রাস্তায়। আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। ওমর বলছে লগা নবী আমি তো আপনাকে চিনতাম না, অগর রসুল আমি আপনার চরম বেয়াদবি করে ফেলেছি। ওখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। একজন সাহাবা তিনি বললেন ওগো ওমর ভাই, ও ওমর ভাই, মানুষ আগে ওমরকে ভয় করতো কি ঈমান আনার আগে কথা বলতে, ঈমান আনার পরে মানুষ জানে ঈমানদাররা তারা যদিও রাগিল হয় শরিয়ত অনুযায়ী, বলুন আলহামদুলিল্লাহ। ঈমানদার আর বেঈমানের পার্থক্য ওটাই, বেটা বাপ বেটা বেঁচে আছে, বেটা প্রচুর টাকা হয়েছে, বেটা যদি টাকা হয়ে যায় বাপকে আলাদা করে বাড়ি করে দিয়েছে, কিংবা ওই বাড়িতেই যদি থাকে, অনেক সময় বাপজি বাপে বেটাকে কথা বলতে ভয় পায় কি পায় না, কথা বলে। বেটার যদি ঈমান না থাকে বাপে ভয় পাবে যে বেটাকে কথা বলতে গিয়ে বেটা যদি আকার বাকার কিছু কথা বলে দেয়, কত টাকা হয়েছে। আর ছেলে যদি ঈমানদার হয়, সে যত বড়ই টাকা পয়সালো লোক হোক না কেন, সে চিন্তা করবে বাপকে কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাপজি পরীক্ষা। আমার একটা ডাক্তার বন্ধু বলছিলেন যে ভাই ছেলেকে বাজারে বাড়ি করে দিয়েছে, তো ছেলে দোকানে বসে আছে, আমি যে বলছি এই বেটা এই এবার 3 বার ডেকেছি,
আর সাথে হাত উনি বেটাতে বলছে, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি। তখন আমি বললাম, আরে বাপ বেটা কথা বলবে আর ব্যস্ত বা কি আছে। তো বেচারা কাঁদছিলে, একটু ভালো করে কথাও বলে না। বাপজি ছেলের যদি ঈমান থাকে বাপজি ভয় হবে যে বাপকে বেয়াদবিমূলক কথা বলতে গেলে, আদবের খেলাপ করে ফেললে কিয়ামতের ময়দানে জান্নাত আটকা পড়ে যাবে। যেতে বলুন আলহামদুলিল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে কাঁদছে। একজন সাহাবা বলছেন, ভাই উমর এমন কি অন্যায় করেছিলে যে রাসূলুল্লাহ দরবারে তুমি এখন কাঁদছো? সে সাহাবার বাড়ি কিন্তু মক্কাতে ছিল না, তার মক্কার বাইরে উমর ঈমান এনেছে কিভাবে এই ঘটনা বাপজি তার শোনা ছিল না। কিন্তু উনি জানেন যে উমর চরম শক্তিশালী। বাপজি আমার সোনা লালেরাও, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই তুমি জানো না আমি কিভাবে ঈমান এনেছি? বলে নাও। রাসূল দাঁড়িয়ে আছেন, বললেন উমর তোমার ঈমান আনার ঘটনা তুমি একটু শোনাও। এখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে যারা পরে ঈমান এনেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে সাহাবা। অনেকে বিবি বাল বাচ্চা জমি জায়গা ছেড়ে দিয়ে তারা রাসূলের দরবারে ঈমান নিয়ে রাসূলের কাছ থেকে আর যায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক সাহাবা তারা সবাই শুনতে চাইলো। বাপজি আমার সোনা লালেরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে বাপজি তিনি বলতে লাগলেন, আপনারাও বাপজি সকলে জানেন রাসূল এক নয় দুই নয়, রাসূলের দুশমন বাপজি বেঈমান আবু জেহেল প্রায় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং শুরু করেছিল। আর সেই মিটিংয়ে প্রধান বক্তা ছিল এই বেঈমান আবু জেহেল লোকটাও। সে এমন করে কৌশল করে বক্তব্য দিয়েছিল, সে ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারতে পারবে? সবাই তাকাতাকি করেছিল, কেউ হাত উঁচু করতে পারে নাই। লাস্টে ওমর একটু পেছনে ছিল, ওমর হাত উঁচু করে বললে, এই আবু জেহেল, এই হিশামের বেটা আমর, আমি খাত্তাবের বেটা ওমর, আমি কাউকে ভয় পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গেছে এটা জানি, কিন্তু বলো তার কি চাও? তার হাত কাটা চাও না পা কাটা চাও না তার মাথা কাটা চাও? আবু জেহেল বলল। সবাই মিলে হাত তালি মেরে বাপজি তাকে তাকে আরো বাপজি তাকে সাজদা করে দিয়েছে বেঈমানেরা। তারা বলল যে ভাই ওমর তুমি ছাড়া কেউ মারতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গিয়েছে, তার বডি থেকে গলাটা আলাদা করে দাও গো, মাথাটা, ওর মাথা কাটিয়ে নিয়ে আসো। আবু জেহেল বলল, মাথা কেটে নিয়ে আসতে পারলে তোমাকে 3টা বড় ধরনের উপহার দিব। ওমর রাজি হয়ে গেল। ওমর বলল, আমার তোমার জবানের উপর বিশ্বাস হয় নাই। বলে আবু জেহেল, উদবা সাইবা, এদেশের সব বড় বড় নেতারা আছে? বলে হ্যাঁ। বলে ওই দেখো একটা পাহাড়, যে পাহাড়ে গিয়ে মানুষ কসম খায়। আমরা মানুষ অনেক সময় দেখতে পাই, মানুষ কিছু দেখা যায় যে শিকার হয় না, তখন অনেকে বলে যে ভাই মসজিদে গিয়ে তুই কথা বলতে হবে। সাধারণ লোক অনেকে বলি আমরা। এখন আর মসজিদ কোরআনকেও ভয় করছে না বাপ, কোরআনকেও ভয় করছে না। তো ওরা মক্কার কাফেরদের বাপজি একটা বিশ্বাস ছিল, ভয় ছিল যে একটা পাহাড় বাপজি কুবা নামক পাহাড়, সে পাহাড়ে গিয়ে হাত দিয়ে ওয়াদা করলে জীবন থাকা পর্যন্ত বাপজি ওই ওয়াদাটা পুরা করত। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সবাই মিলে ওমরের সামনে গিয়ে পাহাড়ে হাত দিয়ে বলল, এই পাহাড়ের কসম খেয়ে বলছে এই ওয়াদা পুরা করবো তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসতে পারো। ওমর বলল, অসুবিধা নাই, আমাকে বিষাক্ত একটা তলোয়ার দাও। যে তলোয়ারে বাপজি বিষ মাখানো ছিল। ওমর বেঈমান বাপজি সে সময় তলোয়ারখানা হাতে করে নিয়ে 12,000 লোকের সামনে হাত তালি নিয়ে দৌড়াতে শুরু করলো। ওমর এত দ্রুত বেগে ছুটছে বিশ্ব নবীকে মারবে। কিতাবে এসেছে বাপজি মদিনা নয়, ওই মক্কা নগরে আমার বিশ্ব নবী দরদি নবী যখন ছিলেন সাহাবাদেরকে নিয়ে, ওমর বাপজি মরুভূমির ময়দান দিয়ে পাহাড়ি এলাকা দৌড়াচ্ছে। একজন রাসূলের সাহাবা, যিনার নাম হযরত নাঈম
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুম্বা উট চড়াছিলেন। ওনারা হাতে বাবজি ছোট্ট একটা লাঠি, উনি সে নিয়ে ছাগল চড়াচ্ছিলেন, দুম্বা চড়াচ্ছিলেন। ওই পাহাড়ি এলাকায় দেখছে একবারে ওমর এত দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। হযরতে নাইমের সাথে ওমরের একটু ভাব ছিল। আমাদের অনেক মুসলমান ভাই, আমার হিন্দু ভাই, যুবক বন্ধুর সাথে অনেকের বন্ধুত্ব তৈরি হয়। ডাক দিয়ে বলল, ভাই এই উমর, এই কি ব্যাপার, এত দ্রুত বেগে দৌড়াচ্ছে, কোথাও জানে না যে রসুলকে মারতে যাচ্ছে। উমর দাঁড়িয়ে বলল, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জব্দ করতে যাচ্ছি। বেটা বেরিয়েছে খুব, তার মাথা কাটতে যাচ্ছি, গোটা দেহ থেকে মাথাটা আলাদা করে দেব।